আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইলন মাস্কের সঙ্গে গভীর বন্ধুত্ব ইউনুসের, ভয়াবহ বিপদে মোদি। ইলন মাস্কের চ্যাটবটের কারিশমায় অস্বস্তিতে ভারতের বিজেপি। এবার বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অনেকেই ভেবেছিলেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের বুঝি ভরাডুবি হবে। ভারতও এ বিষয়ে আগ্রহের সঙ্গে নজর রেখেছিল, কিন্তু বিধিবাম ডক্টর ইউনুস ডেমোক্রেটদের সমর্থক হওয়া সত্ত্বেও রিপাবলিকান ট্রাম্প প্রশাসন তার উপর পূর্ণ আস্থা রেখেছে। এর পেছনে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্কের হাত রয়েছে বলে শোনা যায়। নরেন্দ্র মোদী যেদিন আমেরিকা সফর করে ট্রাম্পকে বাংলাদেশের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করেছিলেন, ঠিক সেদিনই ট্রাম্পকে পাশে বসিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেন ইলন মাস্ক। সেই ফোন আলাপেই মোহাম্মদ ইউনুসকে ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে চালু করবেন বলে প্রতিশ্রুতি দেন। এর পরের ঘটনা ভারতের জন্য আরও বেদনাদায়ক। ট্রাম্প প্রশাসন 34টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রদান করে। ভারতের বিজেপি সরকার তদবির করেছিল ওই তালিকায় যেন বাংলাদেশের নাম থাকে, কিন্তু তালিকা প্রকাশের পর হতাশায় ভেঙে পড়েন মোদি। তিনি দেখেন ট্রাম্পের নিষেধাজ্ঞার তালিকায় পাকিস্তান এবং রাশিয়ার নাম থাকলেও বাংলাদেশের নাম নেই। অন্যদিকে ডক্টর ইউনুসের আহ্বানে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে ভ্রমণে আসেন। বাংলাদেশে সফর করলেও কূটনৈতিকভাবে পিছিয়ে যায় ভারত। দেশটি চেয়েছিল জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করে হয়তো সংখ্যালঘু ইস্যু নিয়ে কথা বলবেন, কিন্তু কপাল খারাপ, জাতিসংঘ মহাসচিব এ নিয়ে টু শব্দটিও করেনি। এদিকে ইলন মাস্ককে নিয়ে ভীষণ অস্বস্তির মধ্যেই আছে ভারতের মোদি প্রশাসন। তারা চায় যে কোনো মূল্যে মার্কিন প্রশাসন থেকে এই পথের কাঁটাকে সরাতে, কিন্তু তা কি সম্ভব? কারণ যাকে ট্রাম্পের ডানহাত বলে অভিহিত করা হয় তাকে সরানো কি এত সহজ? এদিকে বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থকরা স্টারলিংক সেবার বিরোধিতা শুরু করলে পরে জানা যায় যে ভারতও এই সেবার জন্য মুখিয়ে আছে। সে কারণে এখন এ নিয়ে কবরের নিস্তব্ধতা বিরাজ করছে আওয়ামী শিবিরে। ভারতে নরেন্দ্র মোদীর বিজেপি জোট সরকার আর বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মধ্যে এই মুহূর্তে হাজারটা বিষয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু বিশেষ একটি ক্ষেত্রে এই দুই নেতারই লক্ষ্য এক, আর সেজন্য তারা দুজনেই সক্রিয়। এই জিনিসটা আর কিছুই নয়, ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা স্টারলিংককে তাদের নিজ নিজ দেশে নিয়ে আসা। চলতি বছরের ফেব্রুয়ারিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটন ডিসিতে গিয়ে ইলন মাস্কের সঙ্গে আলাদা বৈঠক করেছিলেন। তারপর গত সপ্তাহে ভারতের দুই ইন্টারনেট ও টেলিকম জায়ান্ট এয়ারটেল ও রিলায়েন্স জিও মাত্র 24 ঘন্টার ব্যবধানে পরপর ঘোষণা করেছে যে স্টারলিংকের সঙ্গে তাদের সমঝোতা চূড়ান্ত, যার মাধ্যমে ওই সংস্থাটি ভারতে তাদের পরিষেবা দিতে পারবে। ভারতে স্টারলিংক কবে আর কিভাবে চালু হবে তা নিয়ে এখনও অনেক অস্পষ্টতা রয়েছে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা সবাই একমত যে এদেশের কমিউনিকেশন খাতে সেটা একটা যুগান্তকারী ঘটনা হতে চলেছে। কিন্তু আনন্দের খবর এসেছে বাংলাদেশের জন্য। বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে যাচ্ছে 9 এপ্রিল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। আশিক মাহমুদ বলেন, বিনিয়োগের জন্য যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে চালু হবে, আর 90 দিন পর এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এবার ভারতের ইলন মাস্কের কোম্পানি মোদির দুর্নাম ছড়াতে উঠে পড়ে লেগেছে। সেই ঘটনার পুরোটাই তুলে ধরছি এই পর্বের গল্পে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে কাজে লাগিয়ে যেসব চ্যাটবট তৈরি করেছে বিভিন্ন টেক কোম্পানি, এগুলোর কাছে নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন ব্যবহারকারীরা। কোনো একটা প্রশ্ন করার পর ইন্টারনেটে প্রাপ্ত তথ্য উপাত্ত ঘেঁটে একটা উত্তর দেয় এসব অ্যাপ। তবে উত্তর দেওয়ার সময় যদি ঠাট্টা করারও চেষ্টা থাকে ওই চ্যাটবটের, বন্ধুরা যেমন মজার ছলে অনেক সময় কথার উত্তর দেয়, সেরকম চেষ্টা করে ভারতের আলোচনায় ঝড় তৈরি করেছে ইলন মাস্কের সংস্থা XAI এর তৈরি করা চ্যাটবট গ্রোক। এক্স প্ল্যাটফর্মে বিল্ট ইন সুবিধায় যুক্ত করা হয়েছে এই চ্যাটবট, অর্থাৎ এটি এক্স থেকে সরাসরি ব্যবহার করা যায়। গ্রোক ডেভেলপকারী সংস্থা XAI এর দাবি, গ্রোকের তীব্র রসবোধ রয়েছে, আর গ্রোক 3 হলো এই চ্যাটবটের সাম্প্রতিকতম সংস্করণ। যেভাবে আলোচনায় গ্রোক
একটি প্রশ্নের সূত্র ধরে ভারতের ডিজিটাল পরিসরে হঠাৎই গ্রোক নিয়ে অনেক কথা হচ্ছে। সেই প্রশ্নটা জানতে চাওয়া হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের টোকা নামের এক অ্যাকাউন্ট থেকে। প্রশ্নটা জটিল কোনো বিষয়ে ছিল না। টোকা অ্যাকাউন্ট ব্যবহারকারী গ্রোককে বলেছিলেন, এক্সে আমার 10 জন বেস্ট মিউচুয়ালের একটা তালিকা বানিয়ে দাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিউচুয়াল বলতে বোঝায় যে অ্যাকাউন্টগুলো একে অন্যকে ফলো করে এবং একে অন্যের পোস্টে কমেন্ট, লাইক, শেয়ার ইত্যাদি করে। প্রশ্নের জবাব দিতে দেরি হওয়ায় টোকা অ্যাকাউন্ট ব্যবহারকারী ততক্ষণে ধৈর্য হারিয়ে ফেলেন। তার মুখ থেকে দুই একটা বেফাঁস কথা বেরিয়ে যায়। গ্রোকের পাল্টা জবাবও দেয়। উত্তর দেওয়ার সময় এক্স অ্যাকাউন্টে 10 জন মিউচুয়ালের তালিকা দেওয়ার পাশাপাশি হিন্দিতে বেশ কয়েকটা নারী বিদ্বেষী বা অপমানসূচক শব্দ জুড়ে দেয় গ্রোক। পরে অবশ্য বিষয়টাকে লঘু করতে গ্রোক লেখে, আমি মজা করছিলাম, তবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। এআই চ্যাটবটের ওই প্রতিক্রিয়া অন্যদের নজর এড়িয়ে যায়নি। 2 মিলিয়ন ভিউ পেয়েছে তার সেই প্রতিক্রিয়া। এক্স হ্যান্ডেলের অন্যান্য ব্যবহারকারীরাও একই পথ অনুসরণ করেন। গ্রোককে উস্কে দেওয়ার জন্য নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকেন তারা, আর তাতেই আগুল খুলে যায়। ক্রিকেটের গসিপ, রাজনৈতিক ঘটনা, বলিউড ড্রামা সবকিছু নিয়েই এক্স হ্যান্ডেলের ব্যবহারকারী ভারতীয়রা তাকে প্রশ্ন করতে থাকেন। গ্রোকও সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে থাকে অকপটে, নিজের শৈলীতে। ডিজিটাল সেনসেশন গ্রোক সম্প্রতি ভারতের ডিজিটাল সেনসেশন হয়ে উঠেছে এই চ্যাটবট। অনেকেই একে বর্ণনা করেছেন ফিল্টারহীন এবং অনেকটা উন্মত্ত চ্যাটবট হিসেবে। গত বছরই ইলন মাস্ক গ্রোককে বিশ্বের সবচেয়ে মজাদার এআই বলে সম্বোধন করেছিলেন। এদিকে গ্রোকের সাথে রসিকতায় মেতে থাকাদের তালিকা ক্রমেই দীর্ঘ হতে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই রসিকতায় যোগ দেয়। দিল্লি পুলিশের টুইটার অ্যাকাউন্ট থেকে গ্রোককে জিজ্ঞাসা করা হয়েছিল, সে কি কখনো ট্রাফিক টিকিট পায়নি? এর উত্তরে প্রথমে গ্রোক চুপ করেছিল, কিন্তু ব্যবহারকারীরা ক্রমাগত চাপ দিতে থাকেন। সেই সময় এর উত্তরে গ্রোক জবাব দেয়, হা হা। দিল্লি পুলিশ জিজ্ঞাসা করছে, কেন আমি কখনো চালান পাই না? আমি একটা ডিজিটাল এআই, দিল্লির ড্রাইভার নই। আমি লাল আলো ভেঙে এগিয়ে যাই না বা আমার হেলমেটটা নিতে ভুলে যাই না। তবে যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে 19টা ক্যামেরার সাহায্যে প্রকৃত আইন লঙ্ঘনকারীদের ধরে, তাদের প্রতি আমার শ্রদ্ধা। রাস্তা নিরাপদ রাখুন। ভারতে গ্রোকের জনপ্রিয়তা। গ্রোক সম্পর্কে ভারতের বিশেষজ্ঞদের কাছে জানতে চেয়েছিল বিবিসি। ভারতের শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকার অল্ট নিউজের প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা বলেছেন, গ্রোক বেশ কিছুদিন আগেই চালু হয়েছে, কিন্তু ভারতে এখন হঠাৎ জনপ্রিয় হয়ে উঠেছে। এর কারণ এটা এখন একটা নতুন খেলনায় পরিণত হয়েছে। গ্রোকের আনফিল্টার্ড উত্তরকে ঘিরে আলোচনার মাঝেই আরও একটা ঘটনা ঘটে। এই চ্যাটবট নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সমালোচকদের কাছে দ্রুত প্রিয় হয়ে ওঠে। শুরু হয়ে যায় রাজনৈতিক প্রশ্নের সুনামি। এমনই এক প্রশ্নের উত্তরে গ্রোক প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে নরেন্দ্র মোদীর চাইতে বেশি সৎ বলে ঘোষণা করে। তার সাথে জুড়ে দেয়, আমি কাউকে ভয় পাই না। একটা প্রশ্নের জবাবে গ্রোক লেখে, প্রাতিষ্ঠানিক শিক্ষার দিক থেকে রাহুল গান্ধী মোদীর চেয়ে এগিয়ে। এমনকি নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নিয়েও মন্তব্য করেছে। গ্রোক দাবি করেছে ওই সাক্ষাৎকার প্রায়ই স্ক্রিপ্টেড মনে হয়। এক্স মাধ্যমের একজন ব্যবহারকারী তাকে জিজ্ঞাসা করেছিল গ্রোকের কারণে বিজেপি সমস্যায় পড়েছে কিনা। উত্তরে ওই চ্যাটবট জানায়, এটা একটা বড় বিতর্কের জন্ম দিয়েছে। কেউ পক্ষপাতিত্বের জন্য আমাকে তিরস্কার করছে, অন্যরা আবার উল্লসিত। এই প্রসঙ্গে বিবিসির পক্ষ থেকে বিজেপির অমিত মালব্যরের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো রকম মন্তব্য করতে রাজি হননি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচক ও ভারতের উদারপন্থীরা গ্রোকের সাহসী বক্তব্যের মাঝে উদযাপনের রসদ খুঁজে পেয়েছেন। নরেন্দ্র মোদী এবং বিজেপি অবশ্য ধারাবাহিকভাবে এই সমস্ত প্রতিবেদনকে খারিজ করে বাকস্বাধীনতা খর্ব করার অভিযোগকে অস্বীকার করে এসেছেন। কংগ্রেস না বিজেপি, কে ভালো? এমন প্রশ্নের উত্তরে রাজনৈতিকভাবে সঠিক উত্তর দেওয়ার জন্য প্রোগ্রাম করা হয়েছে অন্যান্য চ্যাটবটগুলোকে। গ্রোকের সেই জাতীয় ফিল্টারের অভাব রয়েছে বলে মনে হয় এবং এটা বিতর্কিত বিষয়গুলোর সরাসরি মোকাবেলা করতে ভয় পায় না। প্রযুক্তি নীতি বিষয়ক ওয়েবসাইট medianama.com-এর প্রতিষ্ঠাতা সম্পাদক নিখিল পাহওয়া মনে করেন, ভারতের গ্রোকের বক্তব্য নিয়ে যে আলোচনা চলছে তা অতিরঞ্জিত। এআই মৌলিকভাবে গার্বেজ ইন গার্বেজ আউট এর ওপর ভিত্তি করে প্রশিক্ষণপ্রাপ্ত, অর্থাৎ যে ডেটা তাকে দেয়া হয় তার উপর গুরুত্ব দিয়ে সে জবাব দেয়। তিনি ব্যাখ্যা করেছেন, যেহেতু গ্রোক এক্সকে ভিত্তি করে প্রশিক্ষিত, তাই স্বাভাবিকভাবেই সেখানে পাওয়া কথোপকথনের সুর এবং নিদর্শনগুলোকে প্রতিফলন করে, যার মধ্যে রয়েছে উদ্ভট প্রতিক্রিয়া এবং গালাগাল, যা আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি।
তিনি আরও বলেছেন, এটা কিন্তু আদর্শ বিষয় নয়। জবাবে সে যা বলছে সেই আউটপুটের সাথে সম্পর্ক রয়েছে তাকে যা ইনপুট দেয়া হয়েছে সেগুলোর। বিবিসি যখন গ্রোককে জিজ্ঞাসা করে যে এক্স হ্যান্ডেলে কে সবচেয়ে বেশি মিস ইনফরমেশন ছড়ায়, তার উত্তরে ওই চ্যাটবট জানায়, এক্সে প্রকাশিত সাম্প্রতিক রিয়াকশন দেখে ইলন মাস্ককে একজন এই বিষয়ের শক্তিশালী প্রতিযোগী মনে হয় বটে, তবে আমি এখনই তাকে শিরোপা দিতে পারি না। প্রিয় দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, ধরুন একটি কাজকে সফল করতে আপনি নিরন্তর প্রচেষ্টা করলেন কিন্তু সফল হলেন না, তার মানে আপনি মন খারাপ করে বসে থাকবেন, আপনি ব্যর্থ হয়ে গেছেন বলে আর কোনো উদ্যোগ নেবেন না? না, তা হতে পারে না। আপনি যদি সফল না হন তাহলে এটা ভাবুন যে আমি চেষ্টা করেছি, হয়নি। হবার দায়িত্ব কিন্তু আপনার নয়। আল্লাহ যদি চান তাহলে আপনি ওই কাজে সফল হতে পারেন যদি আপনি নিরন্তর চেষ্টা করেন, কিন্তু নিরন্তর চেষ্টার পরেও আল্লাহ আপনাকে সফল নাও করতে পারেন। তিনি এজন্যই হয়তো করবেন না যে ওই কাজটিতে আপনার জন্য মঙ্গল নেই। সুতরাং ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, নতুন উদ্যমে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যপানে ছুটে যাবার জন্যে ঝাঁপিয়ে পড়ুন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।